নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আমি বাপ্পা, আর আজ আমরা চলেছি দীঘার একটি জনপ্রিয় হোটেল হোটেল ইন্ডিয়া নিয়ে আলোচনা করতে। আপনি যদি দীঘা ভ্রমণের পরিকল্পনা করে থাকেন আর একটা আরামদায়ক থাকার জন্য একটি ভালো জায়গা খুঁজছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যে। তো আমরা গত দুদিন ধরে রয়েছি নিউ দীঘাতে। নিউ দীঘার যে হোটেলে রয়েছে সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল ইন্ডিয়া। তোমাদের সাথে আজকে শেয়ার করব এই হোটেলটার সমস্ত খুঁটিনাটি, আর দেবো এই হোটেলের একটা ছোট্ট রুম ট্যুর। তো তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই হোটেলটা অ্যাকচুয়ালি কোন জায়গাটাতে আছে। তো বন্ধুরা, তোমরা যে দূরে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে দীঘা রোড। আর এই দীঘা রোডের ঠিক ভিতরে এইদিকে চলে আসলে না, এই দিকে সোজা রয়েছে সমুদ্র সি বিচ। 4 থেকে 5 মিনিট হাঁটা পথেই এই রাস্তা সোজা চলে গেলে ধাক্কা খাচ্ছে ঢেউ সাগরে। আর দেখতেই পাচ্ছ এই রাস্তার দু সাইডেই রয়েছে বেশ কিছু নামি দামি হোটেল। তার মধ্যে একটা রয়েছে জ্যোৎস্না ইন্টারন্যাশনাল আর প্রাইড হোটেল। আর এই ঠিক প্রাইড হোটেলের উল্টো দিকেই রয়েছে হোটেল ইন্ডিয়া। তো মোটামুটি এটাই হচ্ছে লোকেশান। তো আমি এখন নিচে যাচ্ছি, আর নিচে গিয়ে তোমাদেরকে ভিডিও করে হোটেলটার চারপাশটা দেখাবো, আর তোমাদেরকে সমস্ত খুঁটিনাটি ডিটেলস শেয়ার করবো, আর দেবো একটা ছোট্ট রুম ট্যুর। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলে রাখি, এই হোটেলে আমরা আগেও ছিলাম, বাট সেই সময়টা ছিল অফ সিজন। আর এখন আমরা যেহেতু সিজনে এসেছি, পুরো হোটেল প্যাকড আপ, কোনো রুম খালি নেই। আর সার্ভিস বলতে, আগে যে আমরা অফ সিজনে এসেছিলাম সেই সময় সার্ভিস ছিল অত্যন্ত ভালো, আর রুমগুলোও ছিল দুর্দান্ত। বাট এই সময় যে সার্ভিসটা আমরা পাচ্ছি সেটা আগের তুলনায় অনেকটাই কম। তো চলো সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। লিফট এখানে, আর এখান থেকে এসেই না, এখানেই রয়েছে আমাদের রুম নাম্বার 208। অ্যাকচুয়ালি আমাদের দুটো রুম নেওয়া আছে, আমাদের 208 একটা। চলো ভিতরে যাই আর তোমাদের রুম টোরটা দিই। ভিতরে ঢুকেই কিং সাইজ বেড আছে, মোটামুটি 2জন অ্যাডাল্ট 1জন বাচ্চা আরামসে এখানে অকুপাই করতে পারবে। মিলি ওখানে রেডি হচ্ছে, কারণ আমরা আজকে চেক আউট করবো এখন। এখানে রয়েছে এয়ার কন্ডিশনারটা, আর এই রুমের ঠিক বেডের ঠিক উল্টো দিকে লাগানো রয়েছে টিভি। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে। এই ফ্রিজটা সেরকম একটা এফেক্টিভ বললে চলে না, মানে খুব কম ঠান্ডা হয়, আমরা ট্রাই করেছি। এখানে একটা সেন্ট্রাল টেবিল রয়েছে, আমাদের জিনিসপত্র অগোছালোভাবে রয়েছে এখন। আর এখানে টিভি ক্যাবিনেট রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপে বালিশ, ব্ল্যাঙ্কেট, আরও অনেক কিছু ছিল, আমরা সেগুলো বের করেছি। নিচে আমাদের জুতো রাখা আছে। আর এইদিকে একটা ড্রেসিং টেবিল লাগানো রয়েছে। আর এই ড্রেসিং টেবিলের ঠিক দেখো ঢোকার প্যাসেজটা কতটা ছোট। এটা একটা ড্রব্যাক আমি বলবো এই রুমের, কারণ এখানে একটা চেয়ার রাখা রয়েছে, কিন্তু ওখান থেকে ড্রেসিং টেবিল অ্যাক্সেস করতে না খুবই কষ্ট হচ্ছে আমাদের। তো এটা একটা ড্রব্যাক, এটা না দিতেই পারতো, আমরা এখানে কখনো বসিও নি। আর এইদিকে রয়েছে রিসিভার, আর রিসিভারের সাথে এখানে দেওয়া রয়েছে আমাদের মেনু কার্ড, ওদের রেস্টুরেন্টের মেনু কার্ড এবং সমস্ত ডিটেলস। এখানে নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর লাইটগুলো খুব সুন্দর। বাট একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটা আমাদের ভাগ্য বলতে পারেন। তো যখন এই লাইটটা আমি জ্বালাচ্ছি না, এই লাইটটা, বিশেষ করে এই লাইটটা কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করে যাচ্ছে। বাকিগুলো ঠিক আছে, এইটা কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করে যাচ্ছিলো। তো আমি বলেছি ওদেরকে, কিন্তু ওরা বললো যে ইলেকট্রিশিয়ান আসলে চেঞ্জ করে দেবে, কিন্তু এটা আমাদেরকে সারাক্ষণ বন্ধ হয়ে রাখতে হয়েছিল, যেটা কিনা আমার মনে হয় একটা ড্রব্যাক এই রুমে। আর আমি বলবো না এই হোটেলের সমস্ত রুমগুলোই এই ধরনের, বাট এটা একটা আমি খুঁজে পেয়েছি, তাই তোমাদেরকে জানাচ্ছি। এই কার্টেনটা খুব সুন্দর, বাট কার্টেনটা না, এ দেখুন দাগ লেগে রয়েছে। আর আদারওয়াইজ বেশ ভালো, সুন্দর লাগছে, মানানসই। এখান থেকে আমাদের একটা ব্যালকানি রয়েছে। এই ব্যালকানিতে দুটো চেয়ার লাগানো রয়েছে। এখানে বসে না সন্ধ্যেবেলার টাইমটা বেশ ভালো লাগে, যখন তোমাদের বাড়ি থেকে ঘুরে এসে একটু রিল্যাক্সেশনের জন্য বসবে এখানে, বেশ দারুণ লাগে। এখানে এত মানুষজন চলাফেরা করে না, দেখে বেশ কিছুক্ষণ টাইম আপনাদের আরামসে কাটাতে পারবেন। তো লেটস গো ব্যাক টু ইনসাইড দিস রুম। তো রুমে ঢুকেই এখানে হচ্ছে বাথরুম, আর বাথরুমের সুইচ এখানে দেওয়া রয়েছে। গিজার, ফ্যান, লাইটের সুইচ সব এখানেই। আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সুন্দর গিজার লাগানো, ওয়েস্টার্ন স্টাইলে কমোড, অ্যাম্পেল স্পেস। আমাদেরকে দেওয়া হয়েছিল টুথপেস্ট, ব্রাশ, এখানে বেসিন রয়েছে, বালতি দেওয়া, মাগ, সমস্ত কিছু যা যা অ্যামেনিটিস দরকার একটা বাথরুমে সমস্ত কিছু রয়েছে। শাওয়ার রয়েছে। তো মোটামুটি এটাই ছিল ওয়াশরুম। আর
আমি দরজাটা বন্ধ করে দিই। মোটামুটি এটাই ছিল রুম 208-এর রুম ট্যুর। আমি একটা কথা বলে রাখি, এই রুম এখন যে সময় আমরা এসেছি না, এটা পুরোপুরি হাই টাইম। হোটেল ইন্ডিয়ার সমস্ত রুম সোল্ড আউট হয়ে গেছিলো। তো এই দুটো রুম, মানে একটা আমি দেখালাম 208 আর একটা আমি দেখাবো 105, এই দুটো রুমই অ্যাভেলেবেল ছিল। তো আমাদের অনেক আগে বুক থাকা সত্ত্বেও আমরা এই রুম পেয়েছি। আর কিছু কিছু খুঁটিনাটি ফল্ট পেয়েছি, যেমন এই কার্টেনটা আমি দেখালাম, লাইটটা দেখালাম, আর আর এই চেয়ারটা মানে স্পেসটা বুঝতে পারছেন, এটা আমার মনে হয় না আননেসেসারি এখানে রাখা আছে। তো মোটামুটি 208-এর রুম ট্যুর। এখন যাব আর একটা রুমে 105-এ, সেখানে কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো ওখানে যাই আর তোমাদেরকে দেখাই। 208 রুম থেকে বেরিয়ে এই করিডরে দেখো, এখানে রয়েছে সুইমিং পুল, বেশ পরিষ্কার। আমি দেখলাম সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, সবাই রেডি হচ্ছে পুলে নামার জন্যে। আর ওইটা রয়েছে আমাদের 105 এই রুমটা। তো আমি এখন ওখানে যাব আর তোমাদের রুম ট্যুর দেবো, কেমন? ওই রুমে যেতে গেলে আমরা লিফটে করেও যেতে পারি, অথবা এই স্টেয়ারকেস, সুন্দর স্টেয়ার্স দেখো, আমি যাচ্ছি, খুব সুন্দর সাজানো। দেখো দুদিক দিয়ে সিঁড়িটা নামা, আর এখান থেকে গিয়ে না একটু নিচে নেমেই আমাদের রুম নাম্বার 105 এখানে। তো খোলা আছে, তো এখানে এরা রিল্যাক্স করছে এখন, সবাই রেডি। আমরা ঘুম হলো রাতে বেশ। তো 105-এর আমি রুম ট্যুর দেবো। আর এখানে ঢুকেই না, এখানে একটা দেখতে পাচ্ছ সোফা রাখা আছে, আর এই যে হচ্ছে মাস্টার বেড, এটা এই বেডটা ভালোই বড়, কিং সাইজ বলবো। কিন্তু এই বেডে যে খামতিটা আমরা পেয়েছি, দেখো জাস্ট ক্লোজলি দেখো, এই যে দেখছো না, এগুলো ধুলোবালি ময়লা আর জং ধরা, এগুলো মেনটেন না, পরিষ্কার না, ওয়েল ক্লিন নয়। যখন এই রুমে আমরা ঢুকেছিলাম প্রথমবার, পুরো ময়লা হয়েছিল, আগের গেস্টগুলো পুরো ময়লা হয়েছিল, প্রপারলি মোছা ছিল না। তো যাই হোক, হোটেলে এখন হাই টাইম চলছে তাই হয়তো হতে পারে, বাট আমরা এই ধরনের এক্সপিরিয়েন্স পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। ওখানে রয়েছে এসি, ব্লু স্টারের সিমিলার কাইন্ড অফ এসি, সিলিংটা দেখো খুব সুন্দর। আর এইদিকে ডান দিকে রয়েছে টিভি, আর এখানে রাখা রয়েছে একটা মিনি ফ্রিজ। সিমিলারলি 208-এর মতন এই মিনি ফ্রিজের সেরকম একটা কার্যকর নয়, খুবই কম পাওয়ারের। আর এখানে রয়েছে একটা সেন্ট্রাল টেবিল, ওখানে রয়েছে রিসিভার, আর এদিকে রয়েছে আমাদের ড্রেসিং টেবিল। তো এখন আমি ড্রেসিং টেবিলের আয়নাতে রিফ্লেক্ট হচ্ছি। তো মোটামুটি ভালোই, খারাপ না, কিন্তু হ্যাঁ হাই টাইমের জন্য হয়তো ওরা একটু সার্ভিসটা খুবই ডাউন করেছে। এর আগেও আমরা এসেছিলাম, এত খারাপ ছিল না, খুবই ভালো সার্ভিস পেয়েছিলাম, তার জন্য এই হোটেলটা আবার বুক করেছি। আমি চলে যাব একটু ব্যালকানিতে, এই ব্যালকানিটা একটু দেখে নিই। তো মোটামুটি 105-এর ব্যালকানি হচ্ছে এটা, স্পেস এটা দেখার মতন কিছুই নেই। এখানে হচ্ছে গোসেল মানে রান্নাবান্নার জায়গা অন্য বিল্ডিংয়ের, আর ওইখানে রয়েছে রাস্তাটা। খুব একটা ভালো আমি বলবো না, এই রুমটা ব্যালকানি খুব একটা ভালো, বা আমার মনে হয় না এই রুমটা ব্যালকানিতে খুব একটা আমরা ইউজ করেছি, তাই না? তো ঠিকঠাক মোটামুটি। এখানে রয়েছে ওয়াশরুমটা, লাইটটা সিমিলার কাইন্ড অফ ওয়াশরুম। এখানে ঢুকেই বেশি কোমোড রাখা রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি দেওয়া আছে, আর এদিকে নিচে একটা বিন দেওয়া রয়েছে। এবারে বলি রুম সার্ভিস নিয়ে। রুম সার্ভিসে কেউ নক করেনি, আমরা ডেকেছিলাম 2-1 বার, তো আমরা কোনো সারা শব্দ পাইনি তাদের থেকে। এটা ওর একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ আমি মানছি হাই টাইম, বাট অ্যাটেন্ড করাটা দরকার, কারণ আমরা অলরেডি কমপ্লেন করেছিলাম যে এই ধরনের রুম আমরা নেব না, কারণ এই রুমগুলো যে ময়লা, যেভাবে ময়লা রয়েছে না, আমরা প্রথমে এসে কমপ্লেন করেছিলাম, ওরা বলেছিল নেক্সট দিন চেঞ্জ করে দেওয়া হবে, কিন্তু কোনো প্রোঅ্যাক্টিভলি ওদের থেকে রেসপন্স পাইনি। এটা যেটা কিনা খুবই বাজে, আর নট এক্সপেক্টেড এই ধরনের একটা বড় ধরনের একটা হোটেল থেকে। তো আমরা এর আগেও এখানে স্টে করেছিলাম, আবার বলছি এর আগেও স্টে করেছিলাম, বাট এর থেকে অনেক ভালো সার্ভিস পেয়েছিলাম। তো বন্ধুরা, এটাই ছিল মোটামুটি রুম ট্যুর। তো আমরা এই দুটো রুম বুক করেছিলাম গো আইবিবো থেকে। প্রাইস হচ্ছে রুম দুটোর 3300 করে, আমাদের দুদিনের স্টেতে লেগেছে, অর্থাৎ 1650 করে পার রুম। তো আপনারা কমেন্টে বলুন এই প্রাইসটা এই রুমের জন্য জাস্টিফাইড কিনা।
তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে দাদা রুম তো দেখালেন কিন্তু খাওয়া দাওয়া। হ্যাঁ, হোটেল ইন্ডিয়ার সাথে এদের নিচেই গ্রাউন্ড ফ্লোরেই আছে এদের নিজস্ব রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া প্রথমবার যখন এখানে এসেছিলাম লাস্ট ইয়ার তখন বেশ দারুণই ছিল, বাট এই বছর প্রথম দিন আমরা চেক ইন করার পরেই খাবার নিয়ে নিয়েছিলাম রুম সার্ভিস করে রুমের মধ্যে। আর নিয়েছিলাম চিকেন থালি। চিকেনটা ছিল একদম তেলের মধ্যে চোবানো, ঝোল না তেল বুঝতে পারবেন না। সবজিগুলো ছিল মোটামুটি, খুব একটা ভালো না। তো আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সাহসটা আর পাইনি। সুতরাং রাতের খাবারটা আমরা বাইরে রুটি আর তড়কা নিয়ে নিয়েছিলাম। বাইরে অজস্র দোকান আছে, আপনারা চাইলে সেখান থেকেও খাবার আনিয়ে খেতে পারেন অথবা সেখানে গিয়েও খেতে পারেন। ডে টুতে আমরা ব্রেকফাস্ট করেছিলাম রাস্তায় যেতেই রোড সাইড ধাবা থেকে। তারপরেই মন্দারমণিতে গিয়ে আমরা লাঞ্চ সেরেছিলাম সাগর হোটেলে। খাবার অত্যন্ত ভালো ছিল। আপনারা যদি আমাদের মন্দারমণির ভিডিও না দেখে থাকেন, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, কাইন্ডলি চেক আউট করে নেবেন। তারপরে দ্বিতীয় দিন রাতে ডিনারের জন্যে আমরা চলে গেছিলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে রান্না করতে দিয়েছিলাম ওল্ড দীঘার নেহরু মার্কেটে অবস্থিত একটি দোকানে। আপনারা যদি আমাদের ওল্ড দীঘার রাতের ভিডিওগুলি এখনও পর্যন্ত যদি না দেখে থাকেন, অবশ্যই আই বাটনে গিয়ে চেক করে নেবেন। ওখানে নেহরু মার্কেটের সমস্ত ডিটেলস আমরা শেয়ার করেছি। তো মোটামুটি এটাই ছিল হোটেল ইন্ডিয়া সম্পর্কে সমস্ত খুঁটিনাটি। আশা করছি আপনাদের সমস্ত ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যত শীঘ্রই সম্ভব আমরা আপনাদের উত্তর দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। আরও অনেক নতুন ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।